আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7ই জুলাই মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া গভীর নিম্নচাপ, তীব্র ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপের প্রভাবে টানা 10 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় ধারা, আকাশে জমতে শুরু করেছে ঘন কালো মেঘের দল। রাতের মধ্যেই ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, দেখা যেতে পারে পাহাড় ধস ও ভূমিধসের মতো ঘটনা। উপকূল জুড়ে বয়ে যাচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি, জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা। তো আজ 6 জুলাই সোমবার এবং আগামীকাল 7ই জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ভারতের ওড়িশা রাজ্যে অবস্থান করছে, যার কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এর অগ্রভাগের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং দেশের সকল সমুদ্র বন্দরগুলোর সাথে মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে। এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি কিন্তু আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে কিছুটা দুর্বল হতে শুরু করবে। তারপর 7ই জুলাই মঙ্গলবার যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলগুলোতে আগামী 8 তারিখের পরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যার ফলে দেখা যাচ্ছে তিস্তা নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কারণে নিম্ন অঞ্চলগুলোতে প্লাবিত হতে পারে এবং সিলেট বিভাগের হাওড়ি অঞ্চলগুলোতে দেখা যেতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেই সাথে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে মূলত শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি আজ রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মানিকগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, নাটোর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর সিলেট বিভাগে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টা বা 2টার মধ্যে। তারপর আমরা চলে আসলাম রাত 2টা থেকে ভোর রাত 5টার মধ্যে। আসার পর দেখা যাচ্ছে যে এখানে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে কিছুটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে কক্সবাজারে। এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই পার্বত্য অঞ্চলে যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, যেহেতু এই সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঝুঁকি থাকতে পারে, তাই ছাড়া অবশ্যই আপনারা নিরাপদ স্থানে অবস্থান করবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও 7ই জুলাই মঙ্গলবার ভোর 5টার দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের
ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তারপর হচ্ছে শান্তিপুর এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 7ই জুলাই মঙ্গলবার সকালের দিকে। এবং নিম্নচাপটি অবস্থান করতে দেখা যাচ্ছে যে ভারতের আল্লাবাদে এই অঞ্চলগুলোতে, এবং এর অগ্রভাগের প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে সারা দেশে কিন্তু বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে, যার প্রভাবে দুই এক সময় অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে। 7ই জুলাই মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবন, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, তারপর রয়েছে শাইলকোপা, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 7ই জুলাই মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। এরপর দুপুর 12টার পর থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, নাগারপুর, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে শাইলকোপা, যশোর, লোহাগড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। তারপর বিকেল 4টার পর থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বগুড়া, গাইবান্ধা, তারপর হচ্ছে মাধান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর বিকেল 5টার পর থেকে রাত 9টা বা 10টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবন, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলের 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত 9টা থেকে রাত 1টার মধ্যে। এরপর রাত 1টা থেকে পরের দিন অর্থাৎ 8ই জুলাই বুধবার সকালের মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, যার ফলে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 9 থেকে 10 তারিখ। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে আগামী 8 তারিখ বুধবার দেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভোর রাত 4টা থেকে 8ই জুলাই বুধবার সকালের মধ্যে। এরপর ভোর 5টা থেকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর শিলিগুড়ি, গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 8ই জুলাই বুধবার। অর্থাৎ বলা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 8 তারিখ বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে, এবং ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলোতে। তাছাড়া সিলেট, ময়মনসিংহ বিভাগে হাওড়ি অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 11 থেকে 12 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 13 তারিখ দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। আগামী 13 তারিখের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও পেরে 100 থেকে 165 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও পেরে 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর বঙ্গোপসাগর আগামী 10 তারিখ পর্যন্ত উত্তাল থাকতে পারে। তাই অবশ্যই আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে মাছ ধরা ট্রলার নিয়ে থাকবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।